এই কেল লেখা আসবে, ঠিক আছে। আবার আবার নিয়ে আবার তো প্রথম থেকে। হ্যাঁ, কেল চিপে ধরে চালু করতে হবে। কেল আসছে নাকি? হ্যাঁ, তারপর আপনাকে যে ইউনিট দিয়ে আগাইতে হবে। ইউনিট দিয়ে। আচ্ছা, দেখুন তো, এই এট চিপে এটা কত কেজি দিয়ে মিলাবেন, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওটা আসবে আপনার এই যে এই হবে, মনে করেন যে আপনি 20 কেজি দিয়ে মিলাবেন, হ্যাঁ, দিয়ে মনে করেন যে ইউনিট এই যে এখন লাফাইতেছে না, ওজনটা কিন্তু আপনার এখন চড়াই দিতে হবে। ও একটা টাইমিং আছে, এই টাইমের মধ্যে যদি না দেন আচ্ছা, তাহলে মনে করেন যে এটা আবার ভুনি হয়ে আবার যাবে। ওই ওজনটা চড়াই দাও 20 কেজি দিলে, লাফালাফি করতেছে না, হ্যাঁ, ওজনটা চড়াই দিলে অটোমেটিক লক হয়ে যাবে। এই যে কিছুক্ষণ পরে লক হয়ে যাবে, ওজন ক্যালিব্রেশন হয়ে যাবে। ওটাও হয়ে গেল। তো এখন মনে করেন যে আপনি এটা করবেন, হ্যাঁ, এটা এখন আমার কত কেজি করা আছে। আরে ওইভাবে টানে নাকি? এখন নামাই দিতে হবে। ছেঁচড়ায় টানাইও না, ছেঁচড়ায় উঠাইও না, নিচে রাখো, নিচে রাখো। হ্যাঁ, এখন হয়ে গেছে। এই যে দেখেন, এটা কিন্তু আপনার ডিভিশন কত করে আছে, 500 কেজি। দেখিয়ে ডিভিশন করা আছে 500 কেজি 50 গ্রাম। এটা যখন আপনি কত কেজি স্কেল বানাবেন তখন কিন্তু আপনাকে যে যত কেজি যে ডিভিশনটা দিবেন ওই ডিভিশনটা তখন এটা কাজ করবে। আচ্ছা, কথা বুঝছেন আমার? এই যে 1000 কেজি এখন বানাবো। হ্যাঁ, এই যে দেখেন, এই যে 50 গ্রাম করছেন তো, আপনি 1000 কেজি বানাবেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, 1000 কেজি বানাইতে পারবেন। হ্যাঁ, মানে বানায় তখন কিন্তু আপনার ওই ডিভিশনটা কিন্তু আপনার 50 শো করবে না, 5 শো করবে। 500 হবে। হ্যাঁ, আর ওইটা ক্যালকুলেশন দেওয়ার নিয়ম হচ্ছে আপনার যে ইউনিট আর কেল হ্যাঁ, দুইটা একসঙ্গে চিপে ধরতে হবে। দুটো একসঙ্গে চেপে ধরতে হবে। এই চিপে ধরছেন তো, এই যে মনে করেন যে ইউনিট চিপ দেন। এই যে এটা হচ্ছে আপনার কত কেজি করবেন? 1000 কেজি। 1000 কেজি করবেন নাকি? এই যে 1000 কেজি করবেন। এই যে সবার শেষে কিন্তু এইটা হয়ে আসবে, বুঝছেন? ওই তখন কিন্তু সবার শেষে ফটোটা চলে আসবে। সবার শেষে ফটোটা এখন মনে করেন যেটা আপনার 100 কেজি হয়ে গেছে। এই যে, ঠিক আছে, এটা ওটা আগানোর সিস্টেমটা আলাদা। এইভাবে চিপতে চিপতে ডটটা যখন লাফাবে না, তখন এইটা আপনার কি যেন আগায়, ওই তেল লেখা দেয় মনে হয়। মেলা দিনের কাছে আমি ভুলে গেছি। ডটটা লাফাচ্ছে। ডটটা যখন লাফাবে তখন ডটটাকে নিয়ে আপনার এই যে আগাচ্ছে, টেনে দিয়ে আগাচ্ছে, এই যে 1000 কেজি দিয়ে অ্যাড করে দিলাম, এখন ইউনিট করে দিতে ইউনিট করে দেবো। হয়ে গেছে। এই যে এটা 1000 কেজি 50 গ্রাম হচ্ছে, মানে 50 গ্রাম বলতে না, হ্যাঁ 50 গ্রাম, 50 গ্রাম না আপনার হয়েছে। এটা তো 20 কেজি চলো তো ভাইয়া, কত কেজি দেখাচ্ছে দেখি। এটা 200 কেজি দেখা যাবে নাকি? হ্যাঁ, এই যে 200 কেজি দেখাচ্ছে। এটা এখন আপনার 5 গ্রাম হয়ে গেছে, মানে 5 গ্রাম। হ্যাঁ, এটা আবার নতুন করে দিতে হবে এটাকে। আচ্ছা, এই জন্য আপনার কম দেখাচ্ছে। নামাও, তুই মিলাই দিব। হ্যাঁ, মিলাই দেন, একটা কমপ্লিট করে দেন, আমি মানে যাই সেট করে দিব। প্রথম অবস্থায় 20 কেজি দিয়ে কিন্তু মিলানো ঠিক না। কত কেজি দিয়ে? 20 কেজি দিয়ে ঠিক না। 50 কেজি নাকি? হ্যাঁ দোস্ত, হ্যাঁ দোকানে আছি। হ্যাঁ
DDR 3 না আচ্ছা তুই আয় আগে তারপর কথা হচ্ছে। ওইভাবে না ভাই উঠায় উঠায় কোনায় কোনায় দাও ওটা কোনে কোনে শিখবে না দেখবে না দেখ ওগুলো শিখ ওইখানে দেখ হ্যাঁ ঠিক আছে পারবেন তো ক্যালকুলেশন করতে বেশি ওজন দিয়ে তো মিলাই দিয়ে মানে এটা তো ওকে না আর তো ক্যালকুলেশন নিয়ে আসো না এটা ক্যালকুলেশন না এটা একটু বেশি ওজন দিয়ে 1-200 কেজি দিয়ে মিলাই দিলে তো ভালো হতো তাহলে ওজনটা মানে 1-200 একটা অন্য স্কেলে 100 কেজি মাপে বা 200 কেজি মাপে এরপর চড়াই তারপর ক্যালকুলেশন মাপলে সুবিধা হবে আচ্ছা আপনি আমাকে ইয়ে করেন ওজন করে ভিডিও কল দেবেন আপনার বলি আর এইভাবে যদি 20 কেজি দিয়ে মিলাই দিচ্ছি ওটা অন্য স্কেলে মাপে এখানে যদি দিয়ে যদি 200 কেজি 200 কেজি যদি ঠিকই হলো তাহলে দরকার হবে না ওই 100 গ্রাম 50 গ্রাম এক স্কেল আরেক স্কেল কম বেশি হয়ে যাবে ঠিক আছে